গাইস, তো শুরু করছি আমার মন্দারমণি ভ্যাকেশনের সেকেন্ড পার্ট। তো তোমরা তো দেখতেই পেলে প্রথম পার্টে আমি যে আমার জার্নির স্টার্টিং থেকে ওখানে পৌঁছানো অবধি করেছিলাম। অ্যান্ড সেকেন্ড পার্টে তোমাদের সাথে আমি শেয়ার করবো ওখানে গিয়ে কী করলাম, প্লাস আমার যাতায়াতে কেমন খরচা হলো বা ওখানের হোটেলের কেমন খরচা হলো, কী করে বুকিংটা করলাম। ইভেন মানে কি ওই সময়টা যেহেতু একটা এই দিকটা খুব গরম ছিল, তো মন্দারমণিতে কেমন গরম ছিল বা ওখানকার ওয়েদার কেমন ছিল, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সমস্ত ডিটেলসই দেবো। তো তার আগে তোমাদের ব্লগটা স্কিপ না করে দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। সো ইন্ট্রোটা ফার্স্টে দিয়ে নিই। হ্যালো গাইজ, আমি প্রিয়াঙ্কা, শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ব্লগ। তো চলো এখান থেকেই ব্লগটা শুরু করা যাক। সো এখন ওই বিকেল 4:30 পৌনে 5টা হয়তো বাজে। তো আমরা তখন ওই বিচে এসেছিলাম। তো সত্যি কথা বলছি, মানে এই সময়টায় সমুদ্রে সেমন এই সময়টা গরম ছিল না। মানে যা যা গরম ছিল তাতে মানে কি অতটাও অস্বস্তি ফিল হচ্ছিল না। তো মানে কি এই সময়টা যখন এসেছি তো একটুখানি আমরা ভিড়ও কম পেয়েছি, যেহেতু তোমাদের বললাম যে আমাদের মার্কেট থেকে আমাদের হোটেলটা অনেকটা দূরে ছিল। সো সেই কারণে আমরা সেরমভাবে ওরম কোনো ক্রাউড পাইনি। তো সেই কারণে সত্যিই মানে এরম অফবিট হয় না, আমাদের একটুখানি ভালোই হয়েছে, কারণ অত ক্রাউডে তুমি একদম এনজয় করতে পারবে না। সো এই দেখো, দেখতেই পাচ্ছ এই দিকটাতে মানে কি সমুদ্র থেকে এসে আবার মেয়ে ওখান থেকে দূর থেকে দেখতে পেয়েছে গাড়িগুলো, ও তো চিৎকার শুরু করেছে গাই গাই বলে। তো যাই হোক, ওকে এটাতে চড়ালাম। তো আমার মেয়ে তো ভীষণ ভীতু, বাট এই ট্রিপে এসে আমি জানি না ওর এত সাহস কোথা থেকে জেগে গেছে। ওই গাড়িটাতে উঠলো, ইভেন গাড়িটা চলছিল তাতেও কোনো ভয় পাচ্ছে না, দিব্যি ওখানে বসে আছে। আর তোমাদের তো মানে আমি মানে এই গাড়ি থেকে নামার ওই সময়টার ব্লগটা করতে পারিনি, কারণ কি ওই সময় ও ভীষণ চিৎকার করছিল, মানে ও কোনো মতে এই গাড়ি থেকে নামবে না। আমরা মানে রীতিমতো জোর জবরদস্তি করে গাড়িওয়ালাকে বললাম তুমি গাড়ি নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাও, নাহলে মানে কি আবার উঠবে। তো যাই হোক, এইটাতে আমাদেরকে মানে গাড়িটার এই রাইডটা করার জন্য আমাদের কাছে ওই তোমার 150 টাকার মতো চার্জ করেছিল। বাট যাই হোক, বলে টলে নিয়ে আমরা তখন মানে 100-তে করেছিলাম। তো এই দেখতেই পাচ্ছ আমার মেয়ে তো ভীষণ খুশি এই গাড়িটাতে উঠে। আর এর আগের বার যখন এসেছিলাম তখন ওকে আমরাই বলেছিলাম বস, বাট ও তখন বসতে চায়নি। তো যাই হোক, এইবার তো নিজে থেকেই উঠতে চেয়েছে আর উঠে আর ডাবতে চাইছে না। সো যাই হোক, আবার এই গাড়িতে ওঠার পর আবার ওকে নিয়ে এই সমুদ্রের দিকটা আসলাম, ওকে একটুখানি মনটাকে ডাইভার্ট করার জন্য, কারণ কি ও তো গাড়ির দিকে পড়েছিল মনটা ওর। তো যাই হোক, এই সময়টা আমরা মনে হয় তখন একাই এসেছিলাম, কারণ আমাদের সাথে বাকি আরও 3টে ফ্যামিলি গেছিলো। আমাদের সাথে গাড়ি শেয়ারে একটা ফ্যামিলি আর আরেকটা গাড়িতে আরও 2টো ফ্যামিলি। তো যাই হোক, ওরা সবাই রেস্ট নিয়ে আসছে, আমরা তার আগে চলে এসেছি, কারণ কি আমাদের ঘুম আসছিলও না, আর মেয়ে গাড়িতে এত ঘুমিয়েছে যে ও আর কোনো মতেই রুমে গিয়ে ঘুমাচ্ছে না। তো দেখো, মানে জলটাতে আমার মনে হচ্ছিলো কি ওই সময়টা স্নান করে নিই, বাট কী করা যাবে বলো, মানে বিকেল দিকটা গেছি তখন আর স্নান ওই সময় আর করা যাবেও না। তো এই যে দেখো আমাদের গ্রুপের সমস্ত মেম্বার, এই যে উনি হচ্ছেন সুনিতাদি, খুবই ভালো। মানে যারা যারা গেছিলো না এত ফ্রেন্ডলি, আর মানে ওরম আমার কখনো মনেই হয়নি যে সবার সাথে আমার ফার্স্ট মিট হচ্ছে। তো মানে কি এই যে এই ওরা গেছিলো আমাদের সাথে শেয়ারে, তো এই ফ্যামিলিটা মানে কি খুবই ভালো, মানে ওদের সাথে আমার কখনো মনে হয়নি যে কখনো আগে দেখা হয়নি, কারণ এত ভালো বিহেভিয়ার, এত ফ্রেন্ডলি সবাই, মানে কি একদম একজোট টাইপের, ভীষণ মজা করেছে। মানে আমার কাছে আমার লাইফের এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ছিল। তো যাই হোক, আমার মেয়ে ভীষণভাবে অ্যাডজাস্ট করেছে, আর যাদের সাথে গেছি তারা আরও বেশি আমাদের সাথে অ্যাডজাস্ট করেছে। তো কী হয়েছে, মানে ট্রিপটাতে খুব মজা হয়েছে। তো মানে নেক্সটে আমাদের খুব মানে বিশেষ করে আমার তো খুবই ইচ্ছা আছে যে মানে আরেকটা ট্রিপ এরমই আমাদের গ্রুপের সাথে মানে আরেকটা ট্রিপ প্ল্যান করার। তো যাই হোক, আমি সেই মতো চূড়ান্তকে বলেওছি। তো বিকেলবেলার দিকে আরও মানে কী হয়েছিলো, হাওয়াটা শুরু হয়ে গেছিলো। তো সন্ধ্যের দিকটা তো হাওয়ার মানে তেজটা আরও তীব্র হয়ে গেছিলো, মানে কি ভীষণই ভালো লাগছিলো। তখন তোমার মনে হবে না অতটাও গরম, কারণ সন্ধ্যের পর থেকে সিরিয়াসলি কোনো গরম আমাদের ফিল হয়নি। তো এই দেখো রাতের ভিউটা, মানে সন্ধ্যের দিকে যখন লাইটগুলো মানে জ্বেলেছে না, মানে খুব সুন্দর লাগছিলো দেখতে আরও বেশি হোটেলটা। তো মানে কি খুবই সুন্দর, খুবই গোছানো। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আর তোমরা যদি কখনো যাও তো অবশ্যই গিয়ে থেকো বা দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো এই দিকটাতে বাচ্চাদের পার্কের মতন ছিল, তো আমার মেয়ে এখানটাতে আসবে বলে বায়না করছিল, প্লাস আরেকজন মানে আরেকটা বাচ্চা ছিল, তো ওরও খুব ইচ্ছে। তো যাই হোক, দেখো এই যে দোলনায় বসে গেছে, মানে আমার মেয়ের এটা লাইফে ফার্স্ট টাইম দোলনায় বসেছে, মানে ও কাউকে ধরতেও পর্যন্ত দিচ্ছে না, মানে ওর যে কী করে এত সাহস জাগলো আমি নিজেও জানি না। তো ঠিক আছে, যে ও খুব ভালো এনজয় করেছে, তো আমারও এই জন্য খুব ভালো লেগেছে।
তো এই যে দেখো, এই যে এখন ওই মানে রাত্রি 9:30-10টার মতন বাজে, তো আমরা এই দিকটাতে এসেছি একদম সমুদ্রের কাছে। তো এই সময়টা কী হচ্ছে, একদম হোটেলের কাছে মানে একদম ছুঁই ছুঁই হয়ে গেছে জল, মানে এত কাছে জল চলে এসছে। মানে এত ভালো লাগছিলো, আর হাওয়াটা এত সুন্দর ছিল এই সময়, একদম ঠান্ডা, মানে তোমার কোনো এসি বা কোনো ফ্যান কিচ্ছু দরকার নেই, কোনো গরম তোমার লাগবেই না। তো যাই হোক, রুমে যেহেতু বদ্ধ সে মতো রুমে তো লাগবেই, তাই না? তো দেখো, মানে তোমরা ভিডিওতেই দেখলেই বুঝতে পারবে কেমন হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, আমাদের হোটেলে খরচা পড়েছিল ওই তোমার 4,000 ওয়ান নাইট, প্লাস ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, হয়তো উইকেন্ড বলে হয়তো বেশি হয়েছিল, যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম। আমি জানি না উইকডেজে কেমন হবে, তো তোমরা একবার চেক করে নিও অবশ্যই যাওয়ার আগে। তো এটা তো হোটেল সোনার বাংলা ছিল, একটুখানি মানে মার্কেট থেকে দূরে ছিল, তো মানে কি ভালো লেগেছে। আর তোমার আমাদের যেহেতু আমরা গাড়িতে গেছি বাই কার, তো সেই কারণে আমাদের ওই গাড়িতে ওই 4-5 হাজার টাকার মতন মনে হয় টোল বা তোমার ওই তেল দিয়ে খরচা হয়েছিল। আর ড্রাইভ যেহেতু আমার হাজব্যান্ডই করেছে, তো সেই কারণে ড্রাইভারের কোনো খরচাটা হয়নি। আর একটা গাড়ি গেছিলো সেম আমাদের মতনই। তো আর তোমার এখানের ওয়েদার যদি বলো, তো সিরিয়াসলি তোমার দুপুরের দিকটা তো মানে খুবই গরম ছিল, কারণ দুপুরের দিকে নর্মালি কেউ বেরও হয় না। আর তুমি যদি বলো বিকেল থেকে ওয়েদার খুবই ভালো, মানে একদমই নর্মাল হয়ে যায় ওয়েদার। আর এই সময়টা তো ভীষণ সুন্দর হাওয়া, গরম অতটাও ফিল হচ্ছিলো না। এবার রুমে গেলে তো তোমার যেহেতু বদ্ধ, সেই কারণে তোমার এসি দরকার। আর এইদিকে দেখো আমাদের মানে কি, মানে সত্যি মন খুলে আনন্দ বলে যাকে বলে না, তো মন খুলেই একদম আনন্দ করেছি। তো খুবই ভালো লেগেছে। আর রাতে ডিনারটার আমি কোনো ক্লিপ নিইনি। তো রাতে আমরা যা নর্মালি অর্ডার করেছিলাম, আর লাঞ্চে যা অর্ডার করেছিলাম, তো সত্যি কথা বলতে খাবার দাবার অ্যাভারেজ ছিল, খুব খারাপও না খুব ভালোও না। আর কস্ট বলতে পারি একটু মানে হাই ছিল, কারণ কি যেহেতু এত বড় একটা হোটেল, আর মানে কি স্বাভাবিকভাবে একটুখানি তো খরচা হয়ই না, তো সেই কারণে আমার মনে হয় ঠিকই আছে। আর তোমার স্ন্যাক্স দিয়ে একটুখানি মানে কি খাবার দাওয়ারে একটুখানি কস্টটা বেশিই ছিল। আর এটা ছিল রাত্রি ওই 12টা-12:30 নাগাদ ভিডিও একটা করা। তো এই সময়টাতে তোমরা লনটা থেকে বুঝতেই পারছো কতটা নির্ঝুম হয়ে গেছে, মানে কি এই সময়টা মনে হচ্ছিলো একটা বারান্দায় চেয়ার পেতে বসে একদম সুন্দর হাওয়াটা এনজয় করা। বাট যেহেতু আমাদের পরের দিন সকালে আবার একটা প্ল্যান ছিল, তো সেই কারণে আর মানে এখানে বসা পসিবল না। আর এদিকে ঘরে মেয়ে আর হাজব্যান্ড একেবারে লড়াই শুরু করে দিচ্ছিলো ঘুমাবে না বলে, আর মেয়ের কাছ থেকে মোবাইল নিয়ে এসে প্রচণ্ড খেপে গেছে। সো যাই হোক, ওদের খুনসুটি এভাবেই চলতে থাকবে। আমি ব্লগটা আমার এখানেই শেষ করছি। তো নেক্সট পার্টে আমি শেয়ার করব আমাদের জার্নির এন্ডটা। সো তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে, সাথে থাকতে হবে। সো টিল দেন, টাটা বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।